আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আলহামদুলিল্লাহ ওসলাত ওসালামু আলা রসুলিল্লাহ। দেশে প্রবাসে যে যেখান থেকে 10 মিনিট স্কুলের ফ্রি কোর্স কোরআন বোঝার হাতে খড়ি দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুহসিন মাশকুর। আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কোরআন বোঝার জন্যে। সেটি হলো কোরআনের সবচেয়ে বেশি ব্যবহৃত 10টি শব্দ। আমরা প্রত্যেকটি ভাষার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ভোকাবুলারি, শব্দ ভাণ্ডার। আপনি যদি শব্দকে জব্দ করতে না পারেন তাহলে কিন্তু আপনি সেই ভাষাটি শিখতে পারবেন না। সুতরাং আমরা আজকে কোরআনে শব্দগুলো যেগুলো ব্যবহৃত হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত 10টি শব্দ নিয়ে আমরা আজকে কাজ করব ইনশাআল্লাহ। মাত্র 10টি শব্দ শিখেই আমরা জেনে যাব কোরআনের প্রায় 30 ভাগ শব্দ। কি অবাক হচ্ছেন? না, মোটে অবাক হওয়ার বিষয় নয়। আমরা কোরআনের সবচেয়ে বেশি ব্যবহৃত 10টি শব্দ যদি আমরা জানি তাহলে আমরা কোরআনের পুরো 30 ভাগ শব্দকে আমরা শিখে ফেলতে পারবো। এখন আসুন আমরা একটা বিষয় জানি যে উইথ রিপিটেশন, পুনরাবৃত্তি সহ কোরআনে মোট 77,439টি শব্দ আছে। আমরা আগের একটি ক্লাসে আমরা আপনাদেরকে রেফারেন্সটি দেখিয়েছিলাম। আজ আমরা মাত্র 10টি শব্দ শিখেই জেনে যাব কোরআনের 23,182টি শব্দ, যা কোরআনের শব্দ ভাণ্ডারের প্রায় 30 ভাগ। তার মানে হচ্ছে খুব মনোযোগ সহকারে আমাদের আজকের এই ক্লাসটি সবাইকে দেখতে হবে। আমরা প্রথমেই 1 নম্বর শব্দটি নিয়ে কাজ করব। তার আগে আমরা একটু আপনাদেরকে আরেকটু বলে নিতে চাই, সেটি হচ্ছে কোরআনে 77,439টি শব্দ যে ব্যবহৃত হয়েছে এই শব্দগুলো হচ্ছে রিপিটেশন সহ। আর কোরআনে মোট মেইন রুট ওয়ার্ড হিসেবে রয়েছে মাত্র 1800টি শব্দ। সেই 1800টি রুট ওয়ার্ড থেকে আমরা আপনাদেরকে মাত্র 10টি শব্দ দেখাবো, যেগুলো কোরআনে পুনরাবৃত্তি হয়েছে মোট 23,182 বার, যা কোরআনের শব্দ ভাণ্ডারের প্রায় 30 ভাগ। প্রথম শব্দটি হচ্ছে হুম। এই হুম শব্দটির অর্থ হচ্ছে, বাংলা অর্থ তারা, যারা, তাদেরকে, যাদেরকে, তাদের, যাদের। এবং এটির আরবি হচ্ছে হুম। আমরা এখানে উচ্চারণও লিখে দিয়েছি আপনাদের জন্য। ওই সমস্ত ভাইদের জন্য আমরা উচ্চারণ লিখেছি যারা আরবি শিখছেন, কোরআন এখনও পুরোপুরি উচ্চারণ করতে জানেন না, শিখছেন। তারাও যেহেতু আমাদের এই ক্লাসগুলো দেখেন, এজন্য আমরা তাদের জন্য উচ্চারণটা সুবিধার জন্য দিয়েছি। যারা উচ্চারণ অলরেডি জানেন তাদের জন্য কিন্তু আমরা এই উচ্চারণটি দেইনি। এটি কোরআনে মোট এসেছে 3,738 বার। অর্থাৎ পুরো কোরআনে যত শব্দ ইউজ হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি এই হুম শব্দটি ইউজ হয়েছে। আপনাদেরকে একটি বিষয় আমরা জানিয়ে দিতে চাই, সেটি হলো যে আমরা যেই কতবার এসছে এই ব্যাপারটি, এটির রেফারেন্স হচ্ছে কাইমা মুআজামিয়া বি আলফাযিল কুরআনিল কারীম ওয়া দারাজাতু তাকরারিহা। মুহাম্মদ হুসাইন আবুল ফুতুহ তার লিখিত এই বইটি থেকে আমরা এই কতবার এসছে সেটি আমরা নিয়েছি। তো এই হুম শব্দটি এসছে কোরআনে 3,738 বার। আমরা এবার এই হুম শব্দটি দিয়ে কোরআনের একটি উদাহরণ আমরা জানব। কোরআন থেকে উদাহরণ, সূরা মাউন আয়াত 7। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাযীনা হুম যারা, আন সম্বন্ধে, সালাতিহিম তাদের সালাত, সাহুন উদাসীন। তার মানে হচ্ছে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাত সম্পর্কে উদাসীন। তাহলে আমরা এই আয়াত থেকে হুম শব্দটির একটা এক্সাম্পল আমরা জানলাম। হুম মানে হচ্ছে যারা। হুম মানে হচ্ছে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, হুম মানে হচ্ছে যারা। এই যারা আমরা এখানে দেখতে পেয়েছি। সো এইটার উদাহরণও আমরা জানলাম। তাহলে কোরআনের সবচেয়ে বেশি ব্যবহৃত একটি শব্দ যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে যে কোরআনের সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে কোন শব্দটি, সেটি হচ্ছে হুম। যে হুমের অর্থ হলো যারা, তারা, তাদেরকে, যাদেরকে, যাদের, তাদের। এবার আমরা একটু আসি যে দ্বিতীয় কোন ওয়ার্ডটি কোরআনের সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে এবং সেটি কোরআনে কতবার আসছে এবং সেটি উদাহরণ আমরা একটু দেখে নেই। কোরআনের সবচেয়ে বেশি ব্যবহৃত, মোস্ট ফ্রিকুয়েন্টলি ইউজড ওয়ার্ড ইন দ্য হোলি কোরআন ইজ মিন। এই মিন শব্দটি কোরআনের সবচেয়ে বেশি ব্যবহৃত দ্বিতীয় শব্দ। এই মিনের অর্থ হলো থেকে, হতে, মধ্য হতে, চেয়ে, অপেক্ষা, দ্বারা, যাবত। এটি কোরআনে এসছে 3221 বার, 3221
21 বার এই শব্দটি এসছে। আপনারা অবশ্যই এই শব্দটি মুখস্থ করার চেষ্টা করবেন না। কি করবেন সেটি হচ্ছে, আমরা একটু বলে দিচ্ছি আপনাকে, সেটি হলো MP5T, মেমোরাইজেশন থ্রু 5 টাইমস। 5 বার পড়ে মুখস্থ করে ফেলা, কোনো মুখস্থ করার টেনশন ছাড়াই। সেটি কিভাবে করবেন আমি শিখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা প্রথমে মিন শব্দটি উচ্চারণ করবেন, মিন। এরপর সেটি অনুবাদটি পড়বেন, বাংলা অর্থ থেকে, হতে, মধ্য হতে, চেয়ে, অপেক্ষা, দ্বারা, যাবৎ, এর মধ্য থেকে যে কোনো দুটো অর্থ আপনারা নেবেন, মিন, থেকে বা হতে। এরপর এই অর্থটাকে আপনি 5 বার পড়বেন, মিন, থেকে বা হতে, মিন, থেকে, হতে, মিন, থেকে, হতে। এইভাবে 5 বার বুঝে বুঝে পড়ার পর এটি অটোমেটিক্যালি আপনার ব্রেনে বসে যাবে। যদি না হয় তাহলে আবার 5 বার পড়বেন। কিন্তু মুখস্থ করার যে প্রেশার আমরা অনেক সময় নেই, সেই মুখস্থ করার প্রেশারটা কিন্তু আমরা নেব না। তাহলে কোরআনে সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ হচ্ছে হুম, এরপর দ্বিতীয় শব্দ হচ্ছে মিন। মিন শব্দের অর্থ হচ্ছে থেকে, হতে। এটি কোরআনে এসছে 3221 বার। এবার আমরা কোরআন থেকে উদাহরণ দেখছি। সূরা আলাক আয়াত নম্বর 2, আল্লাহ বলছেন খলাকাল ইনসানা মিন আলাক, সৃষ্টি করেছেন মানুষকে আলাক হতে। খলাক সৃষ্টি করেছেন, আল ইনসানা মানুষকে, মিন হতে, আলাক আলাক, আলাক হতে মানুষকে সৃষ্টি করেছেন। তাহলে মিন মানে হচ্ছে হতে বা থেকে। আমরা তাহলে এই দ্বিতীয় শব্দটিও জেনে গেলাম, এবং কোরআনে এটি কতবার এসছে সেটিও জানলাম, এবং কোরআন থেকে একটি উদাহরণও জানলাম। আরবি ভাষা শেখার একটি চমৎকার সহজ পদ্ধতি, সহজ বুদ্ধি হচ্ছে, আপনি যে শব্দটি শিখবেন সেই শব্দটি সংশ্লিষ্ট একটি আরবি আয়াত, আপনি কোরআনের আয়াত মুখস্থ রাখবেন, তাহলে সেটি আপনার আত্মস্থ হতে সহজ হবে। এইবার আমরা দ্য থার্ড ওয়ার্ড, তৃতীয় যে শব্দটি শিখব, দ্য মোস্ট ফ্রিকুয়েন্টলি ইউজড ওয়ার্ড ইন দ্য হোলি কোরআন ইজ আল্লাহ। আমি অনেককে জিজ্ঞেস করেছি যারা কোরআন পড়ান যে কোরআনে সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ কোনটি। অনেকে আমাকে বলেছেন যে এটি আল্লাহ। হ্যাঁ, ইসিম হিসেবে এটি আল্লাহ ঠিকই আছে, কিন্তু আল্লাহ শব্দটি এটি কোরআনে সবচেয়ে বেশি ব্যবহৃত তৃতীয় শব্দ। আমরা আল্লাহ এটি মোটা করে পড়তে হয়। অনেকে বলে আল্লাহ, শব্দটা আল্লাহ না, পড়তে হবে আল্লাহ, মোটা করে পড়তে হবে। এই আল্লাহ শব্দটি কোরআনে এসেছে মোট 2702 বার। আপনি যখন পৃষ্ঠা খুলবেন, প্রতি পৃষ্ঠায় আপনি আল্লাহ শব্দটা পাবেনই, মাস্ট। প্রতি লাইনে লাইনেও পেতে পারেন। তাহলে আমরা এবার একটু কোরআন থেকে একটি উদাহরণ দেখি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার প্রথম আয়াতেই আল্লাহ নিজের কথা বলছেন। ফাতিহার প্রথম আয়াতে ইরশাদ হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেখুন, আলহামদু সকল প্রশংসা, অল দ্য প্রেজেস অ্যান্ড থ্যাঙ্কস, সকল প্রশংসা লিল্লাহি আল্লাহরই। যে আল্লাহ শব্দটা, লি মানে জন্য, আর আল্লাহ মানে আল্লাহর, তাহলে আল্লাহরই জন্য। রব প্রতিপালক, আল্লাহ আলামিন জগৎসমূহের। তাহলে আমরা এখানে আল্লাহ শব্দটার ব্যবহারটা আমরা পেলাম সূরা ফাতিহার প্রথম আয়াতে। তাহলে আমরা তৃতীয় শব্দটি দেখে ফেললাম, সেটি হচ্ছে আল্লাহ, এবং সেটি উদাহরণ আমরা দেখলাম। আমরা চতুর্থ যে শব্দটি আমরা আজকে শিখব, কোরআনের সবচেয়ে বেশি ব্যবহৃত চতুর্থ শব্দ, সেটি হচ্ছে মা। মা অর্থ কি, কি জিনিস, যা। এটি কোরআনে এসেছে মোট 2530 বার, 2530 বার। তার মানে হচ্ছে আপনি শুধু শুধু একটি শব্দ শেখেন মা, যার অর্থ কি, কি জিনিস, যা, তাহলে আপনি 2530টি শব্দ কিন্তু শিখে ফেললেন 77439টি শব্দ থেকে। আলহামদুলিল্লাহ। এবার আমরা মায়ের একটা উদাহরণ দেখি, কোরআন থেকে একটা উদাহরণ। সূরা ফালাক আয়াত নম্বর 2, আল্লাহ বলছেন মিন শাররি মা খলাক, অর্থাৎ মিন হতে, শাররি তার অনিষ্ট, মা যা, খলাক তিনি সৃষ্টি করেছেন। তাহলে মিন শাররি মা খলাক, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। তাহলে দেখুন, মা শব্দের অর্থ হচ্ছে যা, মা অর্থ হলো যা। তাহলে এই শব্দটি আমরা আজকে শেখা হয়ে গেল। এটি কোরআনে কতবার আসছে সেটাও জানলাম, এবং কোরআন থেকে একটি উদাহরণও আমরা শিখে ফেললাম। আপনাদেরকে যে কাজটি করতে হবে, এই ভিডিওটি বারবার দেখতে হবে। এটি এমন কোনো ভিডিও নয় আমাদের এই ক্লাসের ভিডিওটি যেটি আপনি একবার দেখলে শেষ না। আপনাকে একবার দেখতে হবে, বারবার এই ভিডিওটি দেখে আপনাকে চর্চা রাখতে হবে। তাহলে আপনার এই মস্তিষ্কের মধ্যে শব্দটি গেঁথে যাবে, উদাহরণ সহ আপনি শিখতে পারবেন ইনশাআল্লাহ। আমার প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন,
আমরা এবার দেখব শব্দ 5। কোরআনে সবচেয়ে বেশি ব্যবহৃত 5 নম্বর শব্দ কোনটি, সেটি কতবার এসছে কোরআনে, এবং সেটির উদাহরণটা আমরা দেখব কোরআন থেকে ইনশাআল্লাহ। এরপরে পঞ্চম ওয়ার্ড কোরআনে যেটি মোস্ট ফ্রিকুয়েন্টলি ইউজড ওয়ার্ড, সেটি হচ্ছে ইন্না, নিশ্চয়ই, অবশ্যই, যে। কোরআনে এটি মোট এসেছে 1779 বার, 1779 বার এই শব্দটা কোরআনে রিপিট হয়েছে। ইন্না, নিশ্চয়ই, অবশ্যই, যে। আপনি শব্দটি 5 বার পড়বেন, এখনই পড়ে ফেলুন না, ভিডিওটিকে পজ করুন, করে পড়ুন, ভিডিওটি দেখে দেখে আমাদের স্লাইডটির দিকে তাকিয়ে পড়ুন। ইন্না, নিশ্চয়ই, অবশ্যই, যে। ইন্না, নিশ্চয়ই, অবশ্যই, যে। আপনি কোরআনের প্রতি পাতায় পাতায় এই শব্দটা আপনি পেতে পারেন। এবার আমরা কোরআন থেকে একটু উদাহরণ দেখব। সূরা মাইদা আয়াত নম্বর 2 আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে কঠোর। ইন্না, নিশ্চয়ই, আল্লাহ, আল্লাহ, শাদীদু, কঠোর, আল ইকাব, শাস্তি দানে। আল্লাহ যাকে শাস্তি দিবেন তার খবর আছে, অর্থাৎ তাকে কঠিন শাস্তি দেবেন। আল্লাহ যাকে ভালোবেসে ক্ষমা করে দেবেন সে তো পার পেয়ে গেল। আমরা আল্লাহর ক্ষমা চাই, আল্লাহর কাছে আমরা নাজাত পেতে চাই। এই জন্য আমরা বেশি বেশি কোরআন পড়ব, কোরআনের কাছে আসব, কোরআন চর্চা করব ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে ইন্না শব্দটি শিখে গেলাম। এটি কোরআনের সবচেয়ে বেশি ব্যবহৃত 5 নম্বর শব্দ। এটি 1779 বার কোরআনে এসছে, এবং আমরা কোরআন থেকে উদাহরণটা দেখে ফেললাম। ইন্না, নিশ্চয়ই, সূরা মাইদার আয়াত নম্বর 2। এবার আমরা দেখব কোরআনের সবচেয়ে বেশি ব্যবহৃত 6 নম্বর শব্দ কোনটি, সেটি হচ্ছে লা, না বোধক শব্দ। লা অর্থ হচ্ছে না, নয়, নহে, নাই, নে। আমরা এতগুলো অর্থ কেন ইউজ করেছি? আমরা এতগুলো অর্থ এই জন্যই দিয়েছি যে কোরআনে এটি এসেছে মোট 1723 বার। কোরআনে কোথাও না কোথাও এই অর্থগুলো মিলে যাবে। কখনো কখনো আপনি পাবেন না, কখনো পাবেন নয়, কখনো পাবেন নহে, কখনো পাবেন নাই, কখনো পাবেন নে। বিভিন্ন জায়গাতে বিভিন্ন অর্থ আসে। এই জন্য আমরা এই শব্দগুলোকে আমরা কভার করেছি, যাতে করে আপনার সবগুলোই এখানে চলে আসে। তা আমরা শিখলাম লা, লা অর্থ হচ্ছে না বা নাই। এবার আমরা একটু কোরআন থেকে দেখি। সূরা আল বাকারা আয়াত 2 আল্লাহ বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এই সে কিতাব, এতে কোনো সন্দেহ নেই। যালিকা, এই সে, আল কিতাব, কিতাব, লা, নেই, রাইব, কোনো সন্দেহ, ফিহি, এতে, এতে কোনো সন্দেহ নেই। তাহলে লা শব্দের অর্থ এখানে হলো নেই। লা রাইবা ফি, কোনো সন্দেহ নেই। আমরা যে বলি লা ইলাহা বলি না অনেকে, আমরা লা ইলাহা আমরা সবাই জানি। লা ইলাহা মানে কোনো ইলাহ নেই। ওই লা আর এই লা একই লা। তার মানে হচ্ছে আমরা নতুন একটি শব্দ আমাদের জানা জিনিস থেকে আমরা আজকে শিখে ফেললাম। লা ইলাহা ইল্লাল্লাহ যিনি জানেন তিনি লা রাইবা ফিহু বুঝতে পারবেন। লা ইলাহা মানে কোনো ইলাহ নাই, লা রাইবা মানে কোনো সন্দেহ নাই। তাহলে লা মানে হচ্ছে নেই। তাহলে আমরা এটাও শিখে ফেললাম। 6ষ্ঠ ওয়ার্ড লা, নাই, আমরা কোরআন থেকে এক্সাম্পলও আমরা দেখে ফেললাম। এবার আমরা আসি 7 নম্বর ওয়ার্ড। দ্য মোস্ট ফ্রিকুয়েন্টলি ওয়ার্ড ইন দ্য হোলি কোরআন ইজ ফি। তে, এ, মধ্যে, মাঝে, অভ্যন্তরে, ভেতরে, বিষয়ে, সম্বন্ধে। এটি কোরআনে রিপিট হয়েছে 1692 বার। আলহামদুলিল্লাহ। আপনি কোরআনের পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায়, লাইনে লাইনে এই শব্দটা আপনি পাবেন। ফি অসংখ্যবার ইউজ হয়েছে। তাহলে এটি কোরআনে এসছে 1692 বার। আমরা কোরআন থেকে একটু উদাহরণ দেখি। আল্লাহ কোরআনে বলছেন সূরা বাকারা আয়াত নম্বর 2, যালিকাল কিতাব লা রাইবা ফি, এই সেই কিতাবেতে কোনো সন্দেহ নেই। তাহলে ফি মানে হচ্ছে এতে। আমরা দেখেছি যে তে, তে, এ, ভেতরে, মানে এই কিতাবের ভেতরে কোনো সন্দেহের অবকাশ নাই। ফিহি মানে ভেতরে, ইন, ফিহি মানে হচ্ছে ভেতরে। তাহলে আমরা এই ফি শব্দটা দেখে ফেললাম। এই শব্দটি হচ্ছে 7ম শব্দ। আমরা কতবার এসছে কোরআনে সেটিও দেখলাম, এবং এটি কোরআনে এসছে 1692 বার, এবং আমরা কোরআন থেকে এক্সাম্পলও দেখে ফেললাম। এবার আসুন কোরআনে ব্যবহৃত সবচেয়ে বেশি ব্যবহৃত 8ম শব্দ কোনটি, সেটি হলো কলা। এতক্ষণ আমরা একটা ফরম্যাটে ছিলাম, একটা স্ট্র্যাটেজিতে ছিলাম, একটা জায়গাতে ছিলাম, সেখানে অনেকগুলো শব্দ ছিল। এখন একটা ভার্ব আসছে। সবাই আমরা ভার্ব চিনি, ভার্ব মানে হচ্ছে ক্রিয়া। আমরা কলা শব্দটি সে বলেছে কোরআনে এসছে মোট 1618 বার। আপনাদের সবার সুবিধার জন্য একটি বিষয় আমরা বলে দিই, যে আমরা এখানে যে বলছি এতবার আসছে, আসলে এই ফর্মেট, এই ফর্মটি যে শুধু আসছে তা না। এই ফর্মের আরও কিছু ইয়াকুলু,
আরও ডিফারেন্ট ডিফারেন্ট কিছু ফর্ম আছে। অর্থাৎ এই রুট থেকে যে শব্দগুলো আসছে সেই রুটগুলো 1618 বার। আমরা যখন আরেকটি কোর্সে, এই 10 মিনিট স্কুলে আরেকটি কোর্স আসতে যাচ্ছে ইনশাআল্লাহ, সেটি আপনাদের জন্য আসবে। সেই কোর্সে আমরা কলার যে আরও কি কি ফরম্যাটে কলাটা এসছে, অর্থাৎ কোন কোন ফরম্যাট 1658 বার কোরআনে আসছে, সেগুলো আমরা ডিটেইলে শিখিয়ে দেব। যেহেতু এটি একটি শর্ট কোর্স, সংক্ষিপ্ত কোর্স, এই কারণে আমরা এখানে এটি ডিটেইলে বলতে পারছি না। কলা সে বলেছে এটি কোরআনে এসছে 1618 বার। এবার আসুন কোরআন থেকে আমরা একটু উদাহরণ দেখি। সূরা জিলজালের আয়াত নম্বর 3 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকালাল ইনসানু মা লাহা, এবং মানুষ বলবে এইটার কি হলো। এই আয়াতটা একটু বোঝার জন্য একটু ব্যাকগ্রাউন্ড বলে নেই। যখন পৃথিবী প্রকম্পিত হবে, যখন কিয়ামত হয়ে যাবে, তখন কি হবে? তখন পৃথিবী তার ভিতর থেকে যত তার যে মিনারেলস আছে, তার যে খনিজ পদার্থ সব কিছু উগরে দেবে। তখন মানুষ বলবে এই কি হলো, এই জমির কি হলো, আমরা এত খুঁড়ে এত গবেষণা করে পাই নাই, এখন দেখি সব কিছু উগরে দিচ্ছে। সেই কথাটা আল্লাহ কোরআনে বলছেন যে ওয়াকালাল ইনসানু মা লাহা, যে মানুষ বলবে এটা কি হইলো, এই জমিন সব কিছু উগরে দিচ্ছে, তার মধ্যে যত তেল, গ্যাস, স্বর্ণ, হীরা যা কিছু সব কিছু উগরে দিচ্ছে, এটা কেমন কথা? মানুষ অবাক হয়ে যাবে, তখনই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। তো ওয়া এবং কলা বলবে আল ইনসানু মানুষ, মা লাহা এটার কি হলো। তাহলে কলা শব্দের অর্থ আমরা এখানে জানছি যে বলবে, বলছে। যেহেতু ইদা শব্দের আগে আমরা সূরার মধ্যে একটা ইদা, কলা শব্দের পূর্বে আমরা যেহেতু একটা ইদা দেখেছি, এই কারণেই এই শব্দটার অর্থটা এখানে হয়ে গিয়েছে বলবে, ভবিষ্যৎবাচক শব্দ হয়ে গিয়েছে। এইখানে যদিও এটি আমরা কলা সে বলেছে এই অর্থে আমরা লিখেছি, তো সেটি এই ফাইল অর্থাৎ এই কলার পূর্বে যদি ইদা চলে আসে তাহলে তখন অর্থটা পরিবর্তন হয়ে এটি ফিউচারের অর্থ হয়, ভবিষ্যতের অর্থ দেয়। সেটি আমরা আমাদের আরও ডিটেল যে ক্লাসটি হবে সেখানে ইনশাআল্লাহ আমরা জানবো আমাদের পরবর্তী আরেকটি কোর্সে ইনশাআল্লাহ। তাহলে কোরআনে সবচেয়ে বেশি ব্যবহৃত অষ্টম শব্দটি আমরা আজকে এখানে শিখে ফেললাম, সেটি হচ্ছে কলা। এটি 1618 বার আসছে এবং একটা এক্সাম্পল আমরা জেনে ফেললাম। এবার আসুন আমরা জানি নবম শব্দটি সবচেয়ে বেশি ব্যবহৃত কোরআনে, সেটি কি? সেটি হলো আলা। এর অর্থ হচ্ছে উপর, বিপক্ষে, ভিত্তিতে, অনুসারে, কারণে, অবস্থায়, শর্তে। এই শব্দটি অনেকগুলো অর্থে ব্যবহার হয়, এক একটা কনটেক্সটে এক একটা অর্থ হয়। কখনো হয় অন, অ্যাবাভ, কখনো হয় অ্যাগেইনস্ট, কারো বিরুদ্ধে, কখনো হয় কোনো কিছুর উপরে। ডিফারেন্ট ডিফারেন্ট জায়গাতে বিভিন্ন রকমের অর্থ দেয়। আলা এটি কোরআনে এসছে 1439 বার, 1439 বার। আমরা এটির একটি কোরআন থেকে উদাহরণ দেখি। সূরা ফাতিহা আয়াত নম্বর 7 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথ যাদের উপর তুমি অনুগ্রহ করেছো। সিরাতা তাদের পথ, আল্লাযীনা যাদের, আনআমতা তুমি অনুগ্রহ করেছো, আলাইহিম উপরে। খেয়াল করবেন আলা শব্দটা একা একা কোনো অর্থ প্রকাশ করতে পারে না, আলার সাথে কোনো একটা কিছু থাকতে হয়। সেটি দেখুন কি, আলার সাথে একটা হুম হয়েছে। খেয়াল করবেন এই যে আমরা শুরুতে যে আপনাদেরকে দেখিয়েছি প্রথম স্লাইডে, আমি যাচ্ছি সেই স্লাইডটাতে, প্রথম স্লাইডটাতে আপনাদেরকে যে আমরা দেখিয়েছিলাম, এই যে দেখুন হুম শব্দটা যেটা আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম প্রথম স্লাইডে, দেখুন এই শব্দটা হুম, এই হুম শব্দটা কিন্তু আমাদের ওই নবম যে ওয়ার্ডটা আমরা দেখাচ্ছি আলা, এই প্রথম ওয়ার্ডটা এবং নবম ওয়ার্ড আলা প্লাস হুম একসাথে মিলিয়ে হলো আলাই হিম হয়ে গিয়েছে। তার মানে হচ্ছে সব শেখার মজাটাই হচ্ছে এটা ব্লেন্ডেড, একটা দিয়ে আরেকটা শিখবো, একটার সাথে রিলেট করে আরেকটা জিনিস আমরা শিখবো, এটা হচ্ছে শেখার মজা। তাহলে হুম মানে হচ্ছে তাদের, হ্যাঁ হুম মানে হচ্ছে তাদের। এখন আমরা নবম আমাদের যে ওয়ার্ডটা আছে সেই নবম ওয়ার্ডে আমরা যদি চলে যাই তাহলে দেখবেন আলা মানে হচ্ছে উপরে, আলা মানে হচ্ছে অন, অ্যাবাভ। এখন এই যে উপরে, এখন আমরা আয়াতটাতে যদি যাই আলাই হিম, দেখুন এখানে আলা উপরে আর হিম হচ্ছে যাদের, মানে তাদের। তাহলে আলাই হিম দুটো মিলিয়ে হচ্ছে যাদের উপরে। তাহলে আমরা আজকে নবম যে ওয়ার্ডটি শিখলাম কোরআনের সবচেয়ে বেশি ব্যবহৃত, সেটি হলো আলা, যার অর্থ উপরে, বিপক্ষে, ভিত্তিতে, অনুসারে, কারণে, অবস্থায়, শর্তে। এটি কোরআনে 1439 বার আসছে। আমরা কোরআন থেকে এক্সাম্পল আমরা দেখে ফেললাম, আলাইহিম তাদের উপর, যাদের উপর।
এবার আমরা যেই শব্দটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে দশম শব্দ, কোরআনের সবচেয়ে বেশি ব্যবহৃত 10th ওয়ার্ড, দশম শব্দ, সেটি হলো আল্লাযী এবং আল্লাযীনা। অর্থ, আল্লাযী শব্দটি এক বচন, তার পাশে খেয়াল করুন একটি জিম আমরা দিয়ে দিয়েছি। জিম মানে হচ্ছে জমা, আরবিতে বলা হয় বহু বচন। আল্লাযী এক বচন এবং আল্লাযীনা বহু বচন। আমরা উপরের লাইনে এক বচনের অর্থ দিয়েছি আর নিচের লাইনে বহু বচনের অর্থ দিয়েছি। এক বচন যে, যিনি, যা, যার, যাকে। বহু বচন আল্লাযীনা, এটির অর্থ হচ্ছে যারা, যাদের, যাদেরকে। আল্লাযী, আল্লাযীনা, এই দুটো শব্দ কোরআনে এসেছে মোট 1379 বার, 1379 বার। এবার আমরা একটার উদাহরণ জাস্ট আমরা দেখব। আল্লাযীনা, এটির আমরা উদাহরণ আপনাদেরকে দেখাচ্ছি। কোরআন থেকে সূরা ফাতিহা আয়াত নম্বর 7, আল্লাহ বলছেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের উপর তুমি অনুগ্রহ করেছো। তাহলে আল্লাযীনা মানে হচ্ছে যাদের। দেখুন এখানে আমরা এই যে আল্লাযীনার অর্থ লিখেছি যাদের। তাহলে দেখুন আমাদের পরিচিত যে সূরা ফাতিহা, এই ফাতিহার মধ্যে কিন্তু অনেকগুলো ওয়ার্ড আছে যেগুলো আমরা চাইলে খুব সুন্দর করে, চমৎকার করে আমরা শিখতে পারি। তাহলে আমাদের আজকের দশম যে ওয়ার্ডটি ছিল সেটি ছিল আল্লাযী এবং আল্লাযীনা। এই দ্বিতীয়টি যেটি জমা, এটির বহুবচন, এটির উদাহরণ আমরা আপনাদেরকে দেখালাম সূরা ফাতিহার 7ম আয়াতে আল্লাহ বলছেন সিরাতা, তাদের পথ, আল্লাযীনা, যাদের, আলাইহিম, ওপর, আন'আমতা, তুমি অনুগ্রহ করেছো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের উপর তুমি অনুগ্রহ করেছো। তাহলে আমরা আল্লাযী এবং আল্লাযীনা শব্দ শিখে ফেললাম। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আমরা আজকের ক্লাসে চমৎকার করে কোরআনের সবচেয়ে বেশি ব্যবহৃত 10টি শব্দ শিখে ফেললাম। যেই 10টি শব্দ কোরআনের টোটাল ভোকাবুলারির 30 ভাগ। আপনি যদি আজকের ক্লাসটি ভালো করে দেখেন, শেখেন, তাহলে আপনি কোরআনের টোটাল শব্দের 30 ভাগ শব্দ আপনার জানা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন বোঝার, কোরআন মানার এবং কোরআন মেনে আমাদের জীবনকে সুন্দর করার, একটি সফল জীবন করার আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আমরা সবাই বেশি বেশি তিলাওয়াত করি, অর্থ বুঝে কোরআন পড়ি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের লেসনটি এখানে শেষ করছি। হাদা ওয়াসাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير